এত এত হতাশার গল্পের মাঝে আমার গল্পটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ। পরিবারের পছন্দের ছেলের সাথেই আমার বিয়েটা হয়েছিল। এত ভালো হাজবেন্ড আর শাশুড়ি মা পাবো কখনোই কল্পনা করিনি। বাবার বাড়িতে থাকতে কখনো মুরগির রান খেতে পারতাম না ছোট ভাই বোনদের জন্য, আর এখন শ্বশুর বাড়িতে মুরগি রান্না হলে শাশুড়ি আমার প্লেটে মুরগির রানটা তুলে দেয় আর ওনার ছেলেকে বলে তুই তো সারা জীবনই খেয়েছিস, এখন আর খাওয়ার দরকার নাই। আমার অসুখ হলে শাশুড়ির অস্থির হয়ে যাওয়া, আমাকে খাইয়ে দেওয়া, আমার খুব বেশি যত্ন করা। আমার স্বামীর সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হলে শাশুড়ি বুঝতে পারলে ওনার ছেলেকে বকা দেয়, বলে আমার বৌমার কিছু হলে তোর খবর আছে। ছুটির দিনে ছেলেকে বলে বৌমাকে নিয়ে ঘুরতে যা, বয়স বেড়ে গেলে তখন আর পারবি না। এমন না যে আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু পাওয়ার আশায় এমনটা করে, 1 টাকাও যৌতুক নেয় নাই। আমার অন্যান্য বোনদের শ্বশুর বাড়িতে অনেক যৌতুক দেওয়া লাগছে। আমার শাশুড়ি মাঝে মধ্যে আমাকে নিয়ে শপিং করতে যায়, অনেক কিছু কিনে দেয়, যা কিনা মায়েরাও মেয়েদেরকে এত কিছু কিনে দেয় না। আমি বাবার বাড়িতে যাওয়ার সময় এক্সট্রা টাকা দিয়ে দেয়, প্রতিদিন কল দিয়ে খোঁজ খবর নেয়। এসব নিয়ে আমার আত্মীয় স্বজনরা বেশ হিংসা করে আমার সাথে। আমার নিজের আপন ছোট ছোট বোনরা আমাকে ফোন দিয়ে বলে দেখবো কতদিন থাকে এরকম ভালোবাসা। আমার এখন বাবার বাড়িতেও বেশি দিন থাকতে ইচ্ছে করে না, যেতেও ইচ্ছে করে না, মন বসে গেছে শ্বশুর বাড়িতে। আর আমার শ্বশুর বাড়িতেও খুব বেশি ভালো লাগে। আমার স্বামীও অনেক ভালো একজন মানুষ, রোমান্টিকও, কখনো গায়ে হাত তোলেনি, গালাগালি করেনি, মাঝে মধ্যে বকা দেয়, আবার সরিও বলে, আমাকে হাত খরচ দেয়, আমাকে অনেক ভালোবাসে, যা কিনা আমি তোমাদের সাথে প্রকাশ করতেও পারছি না আপুরা। আল্লাহ হয়তো আমাকে আমার কোনো ভালো কাজের জন্য প্রতিদান স্বরূপ এমন শাশুড়ি ও স্বামী দিয়েছেন। আসলে সবার কপালে এমন সুখ হয়তো বা সয় না। একদিন আমার স্বামী হঠাৎ অফিসের কাজে দেশের বাহিরে যেতে হলো, বলেছিল 1 সপ্তাহের জন্য বাহিরে যেতে হবে, 1 সপ্তাহ পর চলে আসবে। যেতে যেতে আমাকে বলেছিল তোমার জন্য কি কি নিয়ে আসবো লিস্ট করে দাও। আমি বললাম লিস্ট করার প্রয়োজন নেই, তোমার যা খুশি তা নিয়ে আসো, আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি সুস্থ সমেত বাসায় ফিরে আসো, আমি এটাই চাই, তোমার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকবো। স্বামী বিদেশে চলে যাওয়ার পর থেকে ও শাশুড়ি মিলে আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল। আমি শুধু দিন গুনছিলাম কবে 1 সপ্তাহ পূর্ণ হবে। কিছুদিন পরেই শরীরটা বেশ খারাপ লাগছিল, কেমন যেন জ্বর জ্বর লাগছিল। তো শাশুড়ি মা বলল চলো বৌমা তোমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। যেই বলা সেই কাজ, শাশুড়ি মা আমাকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তার যেই কথাটা বলল শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি নাকি 2 মাসের অন্তঃসত্ত্বা। শুনে আমি এত বেশি খুশি হয়েছিলাম যে কতক্ষণে আমি আমার স্বামীর সাথে শেয়ার করব সেইটা নিয়েই অস্থির হয়ে উঠছিলাম। বাসায় ফিরেই বউ শাশুড়ি বুদ্ধি করেছি স্বামী যখন দেশে ফিরবে তখনই তাকে সারপ্রাইজ দিব আমরা দুজনে মিলে। এর মধ্যেই বেশ কিছুদিন কেটে যাচ্ছে, স্বামীর কোনো খবর নেই। এত কল দিচ্ছি, ফোন করছি, কোনোভাবেই তাকে পাওয়া যাচ্ছিল না। বিষয়টা শাশুড়ি মাকে জানালাম, সেও অবাক হয়ে গেল, কেন ও ফোন রিসিভ করছে না। পরিবার জুড়ে বয়ে গেল টেনশনের ভার। শাশুড়ি মাও খুব বেশি টেনশন করছিল। হ্যাঁ, আমার একটি দেবর আছে, তোমাদেরকে বলা হয়নি। দেবরকে বললাম ভাইয়ারে একটু অফিসে যে দেখ না কি হয়েছে, তোর ভাই কেন ফোন রিসিভ করছে না। সে বলে গেছিল 1 সপ্তাহের জন্য বাহিরে যাচ্ছে। দেবরকে স্বামীর অফিসে পাঠালাম। দেবর আমার যে খবরটা নিয়ে আসছে অফিস থেকে সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার স্বামী নাকি অফিস থেকে চাকরি ছেড়ে দিয়েছে আরো 2 সপ্তাহ আগে। স্বামীর একটি ক্লোজ ফ্রেন্ড থেকে শুনলাম ও নাকি অন্য একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি মায়ের ভয়ে, তাই মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করতে হয়েছিল। এই জন্য এতদিন ও নাটক করেছিল। ওই মেয়েকে নিয়ে ও এখন বিদেশে পাড়ি জমিয়েছে। দেখতে দেখতে আমার একটি ছেলে সন্তানও জন্ম নিয়ে নিল। ওর আর কোনো খবর পেলাম না। আমি আমার শাশুড়ি মায়ের কাছেই আছি। 1.5 বছর পরে ওর খবর পেলাম ও নাকি বিদেশে বিয়ে করে বউ নিয়ে খুবই ভালো আছে। জীবনের শুরুটা ভালো হলে শেষটাও যে ভালো হবে এমন তো কোনো কথা নেই। এক আপুর জীবনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা।